ইসলামী ব্যাংকের যেই প্রধান কার্যালয় রয়েছে রাজধানীর মতিঝিলে, এই প্রধান কার্যালয়ে দুই গ্রুপের মধ্যে যেই সংঘর্ষ হয়েছে, সেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় 6 জন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তারা এখন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজ সকাল 11টার দিকে ব্যাংকটির যে প্রধান কার্যালয় আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধরা হলেন শফিউল্লাহ, আব্দুল্লাহ মামুন, আব্দুর রহমান, বাকিবুল্লাহ সহ আরো 3 জনের নাম পরিচয় জানা যায়নি। তবে যারা স্থানীয় আছেন তারা বলছেন যে 6 জন কর্মকর্তা তারা আহত হয়েছেন, তারা গুলিবিদ্ধ হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্রাইম সিনের মতো যেই জায়গাটিতে গুলিবিদ্ধ হয়েছিলেন, সেই জায়গাটি কিন্তু এখন যেহেতু গুড়ি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে ক্রাইম সিনের যেই প্রমাণ অর্থাৎ দাগ সেগুলো যেন না যায়, সেই কারণেই কিন্তু এখানে উপরে পলিথিন দিয়ে ঢাকা হয়েছে, অর্থাৎ রক্ষিত অবস্থায় রাখা হয়েছে। এবং পলিথিনের যেই নিচের অংশ, সেই ভিতরের নিচের অংশে কিন্তু রক্তের দাগ দেখা যাচ্ছে। অর্থাৎ এই জায়গাটিতে কিন্তু যেই 6 জন গুলিবিদ্ধ হয়েছেন এই ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। দিনে ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক কর্মকর্তা যারা রয়েছেন, অনেক কর্মকর্তারাই কিন্তু বাইরে তারা বিক্ষোভ করছেন। সেনাবাহিনীর যেই সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারা ইসলামী ব্যাংক যেই প্রধান কার্যালয়, সেই কার্যালয়ের সামনে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, 6 জন কর্মকর্তা তারা গুলিবিদ্ধ হয়েছেন বেলা 11টার দিকে। একটু বিষয় যদি আমরা আপনাদের জানিয়ে রাখি যে এখানে যারা ইসলামী ব্যাংক কর্মকর্তা আছেন তারা কয়েকজন বলছিলেন যে দীর্ঘদিন দখলে থাকা যেই একটি গ্রুপ তাদের লোকজন দিয়ে গুলি করছে এবং তারা গুলি করে পালিয়ে গেছেন। এখন ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দিনে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর যারা রয়েছেন সদস্য, তারা এই জায়গাটিকে এখন নিয়ন্ত্রণে নিয়েছেন যেন কোনো ধরনের কোনো সহিংসতা না হয়, সেই কারণে কিন্তু তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এবং যেই জায়গাটিতে রক্তের দাগ গুলি করা হয়েছে, সেই জায়গাটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাদা পলিথিনের যে কাগজ, সেই কাগজ দিয়ে কিন্তু সেটি ঢাকা হয়েছে। কিন্তু বৃষ্টি হচ্ছে, তার কারণে যেন এই প্রমাণ না যায়, সেই কারণে কিন্তু চারদিক দিয়ে এই জায়গাটি কিন্তু বেষ্টনী দিয়ে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মতিঝিলের যে ইসলামী ব্যাংক রয়েছে, ইসলামী ব্যাংকের যে প্রধান কার্যালয়, সেই কার্যালয়ের সামনে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, ছাত্র জনতার যেই গণ অভ্যুত্থানের গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরদিন কিন্তু আলমের নিয়োগ পাওয়া কর্মকর্তাদের ব্যাংক থেকে বের করে দেয় বিক্ষুব্ধ ব্যাংকাররা। এরপর গত 7 এবং 8 আগস্ট ব্যাংকারদের বিক্ষোভ করতে দেখা যায়। 2017 সালে ইসলামী ব্যাংক দখলের পর পদায়ন পাওয়া এক্সিকিউটিভ সহ অর্থাৎ নির্বাহী কর্মকর্তারা যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগ বাতিলের দাবি করেন। এমন অবস্থায় গত বুধবার এসালম আমলে পদোন্নতি পাওয়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক AMD কায়সার আলী ব্যাংকে এলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। স্থানীয় যারা রয়েছেন, যারা ব্যাংকের কর্মকর্তা, তারা কয়েকজন এই বিষয়গুলা বলছেন, এই তথ্যগুলা বলছেন। এবং এখনো কিন্তু যারা ব্যাংকের সামনে রয়েছেন তারা কিন্তু আন্দোলন করছেন। আমরা কয়েকজনের সাথে আমরা কথা বলতে চাই আসলে কি কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেলা 11টার দিকে কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা একটু কথা বলতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন যারা বিক্ষোভ করছেন, যারা আন্দোলন করছেন, এই মুহূর্তে তারা রয়েছেন ইসলামী ব্যাংকের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। দিনে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা একটু বিষয় আপনাদের জানাতে চাই, যারা আন্দোলন করছেন আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। তারা কথা বলছেন।
আমাদের কাছে সাথে আছেন আমাদের সম্মানিত সেনাবাহিনীর সদস্যরা আমাদের এখানে এসেছেন, আমাদের সম্মানিত সাংবাদিকরা, অনেক মিডিয়ার ভাইরা এখানে এসেছেন। আপনারা সত্যের পক্ষে কথা বলবেন আশা করি। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই ব্যাংকের এবং ইসলামী ব্যাংক বলতে জনমানুষের ব্যাংক, 1.5 কোটি মানুষের ব্যাংক, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক। এই ব্যাংকের পক্ষে আপনারা থাকবেন। এই ব্যাংক টিকলে বাংলাদেশের অর্থনীতি টিকবে, এই ব্যাংক থাকলে বাংলাদেশ রেমিটেন্স আসবে, এই ব্যাংক টিকলে প্রবাসীদের যারা আমাদের প্রবাসে যারা আপনার রেমিটেন্স বাড়ায় তাদের আস্থা টিকবে। ইসলামী ব্যাংক যদি নষ্ট হয়ে যায় বাংলাদেশের হৃদপিণ্ড অর্থনীতি নষ্ট হয়ে যাবে। আমি আবু আলী চৌধুরী ঢাকা, আপনাদেরকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমি অত্যন্ত ক্লান্ত। আমরা আপনাদের সহযোগিতা চাই অব্যাহত। এবং অন্তত যারা আজকে গুলি করেছে, যারা আঘাত করেছে, যারা পেপসির বোতল দিয়ে মেরেছে, তাদের বিচারটা করার জন্য আপনারা সহযোগিতা করবেন। একটু বলবেন যে সংঘর্ষ ঘটেছে, আসলে কাদের সাথে সংঘর্ষটা ঘটেছে? সংঘর্ষটা হলো আমরা যতটুকু দেখতেছি, যারা এসআলম গ্রুপের পক্ষে এখানে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কিছু এক্সিকিউটিভ, যাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা যাদের মাধ্যমে ব্যাংক থেকে চলে গেছে, এদের ইন্ধনে আরো কিছু অফিসার হয়তো ওই এলাকার হতে পারে, অথবা এদেরকে নিয়েই আমাদেরকে আক্রমণ করেছে। যাদের অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে, যাদের ডিএমডি হয়েছে 5-7টা, একটা আমার একজন ভাই বলছেন যে 1 বছরে 6টা প্রমোশন হয়েছে। এইরকম যারা নাম আমরা 2-1 জনের নাম এখানে বলেছি, সেই এদের মদতে এরা চাইছিল আজকে ব্যাংকে ঢুকে কি করবে আমরা জানি না, ঢুকতে চাইছিল। আর আমরা যেহেতু ঢুকতে দেব না, সেই জন্য তারা আজকে এই গুলি করেছে। এবং তারা আল্লাহ রহম করেছে যে আমাদের স্পট ডেড কোনো ভাই আমাদের মারা যায় নাই, আল্লাহর বহুত শুকরিয়া আদায় করি। তবে উইন্ডেড যারা হয়েছে, রক্ত যাদের ধরেছে, দেখছেন আমাদের হেড অফিস আপনাদের পিছনে রক্তে লাল হয়ে গেছে রাস্তা, এর বিচার আমরা চাই। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা চাই, আমরা আমাদের কম্পিটেন্ট অথরিটি বাংলাদেশ ব্যাংকের চাই। এবং সর্বোপরি আমাদের সদস্য গভর্নমেন্ট, আমাদের যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট রয়েছে, সেই গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, আমাদের ডক্টর সালাউদ্দিন স্যার, ওনার কাছে চাই। এবং আপনারা যারা সম্মানিত সাংবাদিক, এসআলম গ্রুপের পক্ষ থেকে হামলা হয়েছে, এসআলম গ্রুপের গুন্ডারা পান্ডারা যাদেরকে নিয়োগ দিয়েছে অবৈধভাবে এবং একটার পর একটা প্রমোশন দিয়ে ডিএসপিও থেকে ডিএমডি করে ফেলছে, এরা ঢুকার জন্য আজকে আমাদেরকে করেছে। এরা আপনারা শুনলে অবাক হবেন যে দ্বিতীয় স্বাধীনতা 5 অগস্ট, আজকে 10 তারিখ, এখন পর্যন্ত শত কোটি টাকা তারা বিভিন্ন ব্যাংকে মানুষের টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করতে। কজন গুলিবিদ্ধ হয়েছে? আমরা আমাদের 6 জন হাসপাতালে আছে, 3 জন আশঙ্কাজনক অবস্থা আছে। আমরা আপনাদের মাধ্যমে জাতির সহযোগিতা চাই, সরকারের সহযোগিতা চাই, এবং কম্পিটেন্ট অথরিটি যারা আছেন বাংলাদেশ ব্যাংক সহ সদস্য গভর্নমেন্ট সকলের সহযোগিতা এবং তাৎক্ষণিক পদক্ষেপ এই প্রতিষ্ঠান রক্ষার জন্য আমরা আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যারা ইসলামী ব্যাংক যেই প্রধান শাখা রয়েছে, প্রধান কার্যালয় রয়েছে, সেই প্রধান কার্যালয়ে কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন, ব্যাংক কর্মকর্তা, তারা কিন্তু আন্দোলন করছেন। আমরা আরো কয়েকজনের কথা শুনতে চাই যে কারণে তারা আন্দোলন করছেন। অন্যায় এই ব্যাংকের মধ্যে থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, সবাই সমান। আমাদের সংঘর্ষের কারণ ছিল আমরা ব্যাংকটাকে সেভ করতে চেয়েছি লুটেদের কাছ থেকে, কিন্তু লুটেরা আমাদের উপরে হামলা করছে। তারা আবার চেয়েছে ব্যাংকটাকে তাদের দখলে নিয়ে গিয়ে ব্যাংকটাকে আবার দখল করবে। কিন্তু আমরা চাচ্ছি যে লুটপাট যারা করে বা গুন্ডা, এই গুন্ডাদের হাত থেকে ব্যাংকটাকে বাঁচিয়ে সাধারণ জনগণের আগে যেরকম আস্থা ছিল সেই আস্থার জায়গায় আমরা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে চেষ্টা করেছি। কখন হামলা করেছে? হামলা করেছে এসআলম এবং এসআলমের গুন্ডা বাহিনী আমাদের উপর হামলা করেছে। কয়টার দিকে করেছে? এটা 10:30টার দিকে, সকাল 10:30টার দিকে হামলা করেছে। আমাদের 6 জন ভাই আহত, হসপিটালে ভর্তি আছে, তাদের অবস্থা খুবই খারাপ। শুরু হয়েছিল কখন, মানে এসেছিল কখন? এরা 10:30টার দিকে এসেছে। কিভাবে এসেছে, মানে এসেছে কিভাবে এসেছে? তারা তো এসেছে এদিক থেকে এসেছে, প্রায় 200-300 মতো লোক তারা জড়ো হয়ে এসেছে একসাথে। তারা পিস্তল বা আরো অন্যান্য যে অস্ত্র আছে সেগুলো নিয়ে আসছে। স্লোগান কি ছিল বা তাদের কি দাবি নিয়ে এখানে আসছিল?
তারা তো চেয়েছে ব্যাংক দখল করার জন্য, তারা স্লোগান দিয়েছে যে আমরা এই ব্যাংক দখল করতে চাই। আমাদের 6 জন গুলিবিদ্ধ হয়েছে। নাম আমার কাছে এই মুহূর্তে নাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মতিঝিলের যেই প্রধান কার্যালয় রয়েছে ইসলামী ব্যাংকের, সেই প্রধান কার্যালয়ের সামনেই কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন এই প্রধান কার্যালয়ের সামনে। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যেই জায়গাটিতে সংঘর্ষ হচ্ছে সেই জায়গাটি কিন্তু ক্রাইম সিনের মতো কিন্তু বেষ্টনী দিয়ে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সাদা পলিথিনের দেওয়া হয়েছে যেখানে রক্তের দাগ রয়েছে সেই জায়গাটিতে। একটু বিষয় আমরা আপনাদের জানাতে চাই, সেনাবাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু নিয়ন্ত্রণে নিয়েছেন এই এলাকাটি। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জায়গা দিনে। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে জায়গা দিনের সাথেই থাকুন।